বিপ্লব কুমার দেব। এখন তিনি পশ্চিমবাংলাতে বিজেপির হয়ে প্রচার করছেন, সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠছে তার মুখ। কি বলছেন সেখানে? আমি তো ত্রিপুরা মুখ্যমন্ত্রী ছিলাম, আমি তো প্রথম মন্ত্রিসভাতে 7 পে কমিশন দিয়ে দিয়েছি। আরে আমি তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলাম, 7 পে স্কেল দিয়ে এসেছি ভারতীয় জনতা পার্টির সরকার। আরে আজকে 8 বছর হয়ে গেল, কোন মন্ত্রিসভাতে 7 পে কমিশন হয়েছে? কোন কর্মচারী পেয়েছে? তারপর কি বলছে? আমি 33টা ভাতা দিয়েছি। 33টা ভাতা দিয়ে এসেছি, 33টা ভাতা। তুমি কোন ভাতা দিয়েছ? তাদের আমলে, তাদের গভর্নমেন্ট আসার আগে যে ত্রিপুরাজ্যে 4.25 লাখের বেশি লোক ভাতা পেত, আজকে এই সংখ্যাটা এসে 3.5 লাখ বা আরো কমে এসে দাঁড়িয়েছে। বিজেপির এই দ্বিচারিতা, এরা নির্বাচনের ময়দানে এক কথা বলে, তারপর সরকারে আসতে পারলে কোনো রকমে ভাগা পথে এদের সিদ্ধান্ত অন্যরকম হয়ে যায়। আবার কোর্ট যখন তাদেরকে, জনগণের সেই অধিকারকে যখন তার পক্ষে রায় দেয়, তখন তাদের চেহারা, তাদের সিদ্ধান্ত ভিন্ন হয়ে যায়। সর্বশিক্ষা অভিযান, টেট শিক্ষক শিক্ষিকা, আরো কিছু যারা হাইকোর্টে কেস করে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিল যে এই রাজ্যে যেভাবে এই ফিক্সড পে চাকরি নিয়োগ হচ্ছে এটা অসাংবিধানিক। তাদেরকে একদম প্রথম দিন থেকেই তাদের সমস্ত এরিয়া সরিয়ে দেওয়া দরকার, আর এরকম ফিক্সড পে যাতে না থাকে, আগামী দিন যাতে এটা সম্পূর্ণভাবে সরকারের এরকম কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যাতে না হয়। কিন্তু এরা এসএলপি করলো গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে, সেখান থেকে বোধহয় আপাতত একটু স্থগিতাদেশ পেয়েছে। তো এটা একটা দিক। কিন্তু এই বিজেপি 2018 বিধানসভার আগে কি বলেছিল? যে ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, পার্ট টাইম, এই শব্দগুলোই নাকি ত্রিপুরা রাজ্য থেকে, অভিধান থেকে তুলে দেবে, কেউ যাতে আর কোনোদিন এগুলো উচ্চারণ না করে। তারপর সেই সময়তে বিজেপি যিনি কাণ্ডারি ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এখন তিনি পশ্চিমবাংলাতে বিজেপির হয়ে প্রচার করছেন, সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠছে তার মুখ। কি বলছেন সেখানে? আমি তো ত্রিপুরা মুখ্যমন্ত্রী ছিলাম, আমি তো প্রথম মন্ত্রিসভাতে 7 পে কমিশন দিয়ে দিয়েছি। আরে আজকে 8 বছর হয়ে গেল, কোন মন্ত্রিসভাতে 7 পে কমিশন হয়েছে? কোন কর্মচারী পেয়েছে? তারপর কি বলছে? আমি 33টা ভাতা দিয়েছি। তুমি কোন ভাতা দিয়েছ? তাদের আমলে, তাদের গভর্নমেন্ট আসার আগে যে ত্রিপুরাজ্যে 4.25 লাখের বেশি লোক ভাতা পেত, আজকে এই সংখ্যাটা এসে 3.5 লাখ বা আরো কমে এসে দাঁড়িয়েছে। আর তিনি বেমালুম বলে দিচ্ছেন তিনিই নাকি সব দিয়েছেন, তিনি 7ম প্রকল্প চালু করেছেন, তিনি ত্রিপুরাজ্যের মধ্যে সব রেগুলার করে দিয়েছেন। তো বিজেপির এই দ্বিচারিতা, এরা নির্বাচনের ময়দানে এক কথা বলে, তারপর সরকারে আসতে পারলে কোনো রকমে ভাগা পথে এদের সিদ্ধান্ত অন্যরকম হয়ে যায়। আবার কোর্ট যখন তাদেরকে, কোর্ট তো আর ওই নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরার কথা না, কিন্তু কোর্ট জনগণের সেই অধিকারকে যখন তার পক্ষে রায় দেয়, তখন তাদের চেহারা, তাদের সিদ্ধান্ত ভিন্ন হয়ে যায়। অবশ্যই এই বিধানসভাতে সর্বশিক্ষা অভিযান, ট্যাট, এসটিজিটি, এরকম, তারপরে পার্ট টাইম ওয়ার্কার, ফিক্সড পে কর্মচারী, তাদের সকলের বিষয়ই যে বিভিন্ন বিধানসভাতে কথা বলার যে সুযোগগুলো রয়েছে,
এটা বাজেট অধিবেশনেই হোক বা রাজ্যপালের ভাষণে প্রধান যথেষ্ট বক্তব্য, আমরা সেভাবেই গঠনমূলকভাবে আমাদের বক্তব্য তুলে ধরব এবং সরকারের এই দ্বিচারিতাগুলো এগুলো যতটুকু সম্ভব এটাকে খোলসা করার দায়িত্ব তো আমাদের নিতেই হবে, আমরা করবো এটা।